আগামী যেহেতু সামার হট সিজন শুরু হয়ে গেছে অলরেডি, এবং সেটার কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন বেড়ে যাচ্ছে, এবং এই কারণে আমরা খুব চিন্তিত যে এটা লোডশেডিং একটা সিভিয়ার আকার ধারণ করবে। এবং সেই কারণে আগে থেকেই আমাদের যেমন আমাদের সেক্টর থেকে, আমি যেহেতু রেডিমেড গার্মেন্টস রিপ্রেজেন্ট করি, সেখান থেকে কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা বেশ কিছু রিনিউয়েবল এনার্জি আমরা করার চেষ্টা করছি, বাট নট এনাফ, বিকজ আমাদের যেহেতু কনজাম্পশন অনেক লাগে। এবং সেটার জন্য আমরা গত সরকারের সাথে অনেক আলোচনা করে একদিকে সোলার প্যানেল বসানোর জন্য, কিন্তু যেখানে আমরা সূর্য থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে এবং অনেক ইলেকট্রিসিটি আমরা জেনারেট করেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাট এই ক্ষেত্রে আসলে গভর্নমেন্টের পলিসি দরকার। অনেক পলিসি আছে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। যেমন আমি নিজের ক্ষেত্রেই বলি যে আমি আমার ফ্যাক্টরির রুফে 1.4 মেগাওয়াটের সোলার প্যানেল বসে ইলেকট্রিসিটি জেনারেট করছি, বাট ওই যেহেতু ওয়েদারের কারণে 1.4 জেনারেট হয় না, বিকজ মেঘলা থাকলে, বৃষ্টি হলে তো হয়ই না একেবারে। এখনও সেই টেকনোলজি সেভাবে আসে নাই যে পুরোপুরি সেভাবে জেনারেট করতে পারি ওখানে। এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা আছে যে এটার জন্য একটা কম ইন্টারেস্টে ফান্ডিং, এবং সেই হিসাবে সেটার জন্য আমরা অ্যাপ্লাই করেছি, বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। তো আলটিমেটলি নীতি আছে, কিন্তু নীতি আছে, কিন্তু কাকে দিচ্ছে বুঝতে পারছি না। আমি আমার মতো ব্যবসায়ী যদি না পায়, এবং সেই কারণে আমি বলছি যে এইগুলোতে আসলে প্রায়োরিটি দেওয়া দরকার। একদিকে কিভাবে রিনিউয়েবল এনার্জি, এবং এগুলোর অনেকগুলো কিন্তু নীতি আছে, বাট নীতিটা ইমপ্লিমেন্ট হচ্ছে না বা প্রপার জায়গায় হচ্ছে না। কিছু কিছু জায়গায় হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়া হয়, যে যার অলরেডি আছে সেই জায়গায় দেওয়া হচ্ছে, আর যার দরকার সেখানে দেওয়া হচ্ছে না। সেই ব্যাপারে আমি মনে করি যে নতুন সরকার সেটা খুব ভালো করে দেখবে, নতুন গভর্নর সেটা ভালো করে দেখবেন, যেন যে পলিসিগুলো ঠিকমতো হচ্ছে। সুতরাং আমাদের এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের এনার্জি সেভিং, এটারও কিন্তু নীতি আছে যে আমরা সেটাও যে এনার্জি এফিশিয়েন্ট মেশিনারি এনে সেটার জন্য লো ইন্টারেস্টে ফান্ডিং করা, বিকজ আমাদের ইন্টারেস্ট রেট ইজ হাই, বিকজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার জন্য, প্রজেক্ট করার জন্য ইন্টারন্যাশনাল যে ইন্টারেস্ট রেট থাকে, আমাদের ইন্টারেস্ট রেট ইজ ভেরি ভেরি হাই। সো প্রজেক্ট করার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি করতেই সেই ইন্ডাস্ট্রি সিক হয়ে যায়। তো সেই কম ইন্টারেস্ট রেটে, অনেক কম না, জাস্ট মানে ইন্টারন্যাশনাল যে রেট তার থেকেও সেই ইন্টারেস্ট রেটটা বেশি, বাট বাংলাদেশের ক্ষেত্রে সেটা কম। সেই ইন্টারেস্ট রেটেও কিন্তু আমরা যে মেশিনারি আসি, মানে আমি সেটা বলছি যে কিভাবে এনার্জি সেভিং করা যায়, সেটা কস্ট অফ প্রোডাকশন আলটিমেটলি কমানো যায়, এবং সেটাতেও কিন্তু আলটিমেটলি অনেকেই সে মেশিন এনেছে, সে মেশিনের এগেন্সে কিন্তু পরে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করার পরে সে ফান্ডটা আর পাওয়া যায় না। সুতরাং কস্ট অফ ফান্ড বেড়ে যায়। সুতরাং আমি যতই ইলেকট্রিসিটির সমস্যা হোক, বাট আমি মনে করি যে ইয়াস, যেটা বললেন যে আমাদের ইলেকট্রনিক গাড়ি, ইলেকট্রনিক বাস, স্পেশালি আমি মনে করি যে পাবলিক ট্রান্সপোর্টটাকে আরও বাড়ানো দরকার, যেমন মেট্রো রেলের আছে, বাট পাবলিক ট্রান্সপোর্টের জন্য ইলেকট্রিসিটি দরকার হবে সেই বাসগুলোর জন্য। বাট একটা বাসের মধ্যে 50 জন থাকবে, 40 জন থাকবে,